কানাডায় পালিয়ে যাওয়া বাংলাদেশি রাষ্ট্রদূত হারুনুর রশিদ সামাজিক মাধ্যমে দেয়া একটি বিস্ফোরক স্ট্যাটাসে দাবি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ষড়যন্ত্র করে শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাত করেছেন। তিনি বলেন ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে একটি সুপরিকল্পিত সন্ত্রাসী আক্রমণ ঘটে, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে উৎখাত করে দেশটিকে নৈরাজ্যে ফেলেছিল। রাষ্ট্রদূত হারুনুর রশিদ দাবি করেছেন ইউনূসের অধীনে বাংলাদেশে উগ্রপন্থা বিস্তার লাভ করেছে, যা দেশের ধর্মনিরপেক্ষতা ও সাংস্কৃতিক পরিচয়কে ধ্বংস করেছে। তিনি আরও জানান, ইউনূসের শাসনে বাংলাদেশের নারীরা সবচেয়ে নির্যাতিত হয়েছে এবং সংখ্যালঘু সম্প্রদায় শঙ্কায় রয়েছে। স্ট্যাটাসে হারুনুর রশিদ উল্লেখ করেছেন, ডক্টর ইউনূসের প্রত্যক্ষ তত্ত্বাবধানে একাধিক উগ্রপন্থী সংগঠন বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করেছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডকে উৎসাহিত করেছে। তিনি দাবি করেন, এসব সন্ত্রাসীরা ইউনূসের শাসনে মন্ত্রিত্ব পেয়েছে এবং তাদের রাজনৈতিক দল গঠনের সুযোগ পেয়েছে। এমন অভিযোগের পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আরও বৃদ্ধি পেতে পারে।